কুমিল্লা নাঙ্গলকোট চলাচলের সরকারি রাস্তার মধ্য দিয়ে পিলার দিয়ে বন্ধ করে দিয়েছে একটি মহল। উপজেলার ঢালুয়া ইউনিয়ন চৌকুড়ি বাজারের দক্ষিণ পাশে আবুল হাশিম ভূঁইয়া সহ ৩০টি পরিবারের যাতায়াতের রাস্তার মধ্যখানে পিলার দিয়ে বন্ধ করে দিয়েছেন সেন্টু মিয়ার ছেলে ইমন। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটি সরকারিভাবে ২০২২ সালে নির্মিত হয়েছিল ১০ ফুট ছড়া। বর্তমানে ইমন মিয়ার বাড়ির সামনে মাত্র ৫ ফুট আছে। ইমন মিয়া কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে জোর করে রাস্তার উপর পিলার দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে। বর্তমানে রাস্তা দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। এই ব্যাপারে ঢালুয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিনকে একাধিকবার অবহিত করা হলে তিনি কোনো সদুত্তর দেয়নি। এই ব্যাপারে ভুক্তভোগী ইয়াকুব বলেন, সমস্যাটা হয়েছিল, এটা বিগত ৪ বছর হয়েছিল, রোডটা হয়েছিল ৪ বছরের অধিক বেশি হবে। রোডটা করছিল সরকারিভাবে, সবার থেকে টাকা পয়সা উঠাইয়া সরকারিভাবে এটা উদ্যোগ নেওয়া হয়েছিল, করা হয়েছিল। এখন বিগত ৪ বছর পর আমাদের আরো ১-১.৫ বছর আগে আমাদের ঘরের কাজ ধরছিলাম। এখান দিয়ে এই রোডে দিয়ে আমি মাল নেওয়া আশা করছি, গাড়ি বরাবর গেছে, ট্রাকও বরাবর গেছে। আজকে এক সপ্তাহ যাবত। রাস্তাটা কত ফুট? রাস্তাটা আসছিল ১০ ফুট। সরকারি ভাবে এটা ১০ ফুট, হয়তো কি ৯ ফুট হইতে পারে আমার ধারণা আর কি। ৯ ফুট, হ্যাঁ। কিন্তু এখান দিয়ে এখন সিএনজি চলাচল করতে কষ্ট। এতদিন গাড়ি অনায়াসে যাতায়াত করতে পারছে। হ্যাঁ, ট্রাক চলছে। আমাদের এখন তারা রাস্তার উপরে দেখা গেছে ফিলা দিয়ে দিচ্ছে। তো এখান দিয়ে ট্রাক চলছে, গাড়ি চলছে, আমাদের মাল হয়ে গেছে বিল্ডিং এর। এখন বর্তমানে আপনাদের চোখের সামনে সিএনজি আটকে গেছে গা। সিএনজি চলাফেরা করতে পারতেছে না। আমাদের ওখানে ৪০-৫০টা ফ্যামিলি, জাফানন্দী, বাগরার, এই যে আমরা সহকার, আমাদের বাইরে সহকার, অনেক মানুষ এখান থেকে যাতায়াত করে, সবাই রোডটা ইউজ করে। এখন ব্যক্তিগতভাবে আমাদের জন্য এই রোডটা আমরা করি নাই, সবার থেকে উদ্যোগ নিয়ে সবার সাথে কথা বললা এই রোডটা করা হয়েছিল। কিন্তু এখন তারা আমাদের সেন্টু কাকারা, ওনারা জাফানন্দীর, ওনারা এখন রোডের মাঝখানে বলতে একটু সাইডে আর কি, এরা খাম্মা দিয়ে আমাদের রাস্তাটাকে ব্লক করে দিছে। এখন আমি তাদেরকে বলা হয়েছিল যে এক বিয়াত নয়তো এক হাত যদি ভিতরে দে, তাহলে রাস্তাটা সুন্দর মতো গাড়ি আসা যাওয়া করতে পারে। এখন তোমরা কি চাচ্ছ? আমরা চাচ্ছি যে প্রশাসনের মাধ্যমে তদন্ত করে জিনিসটা সমাধান করার জন্য। আমরা ঝগড়া বিবাদ চাই না, ঝগড়া করতেও চাই না। আর জামাল মেম্বারের কাছে বলা হয়েছিল, জামাল মেম্বারও এটা নিয়ে কোনো উদ্যোগ নেয় নাই। হ্যাঁ, জামাল মেম্বার এটা নিয়ে কোনো কথা বলে নাই। জামাল মেম্বারকে আমরা বলছিল, জামাল মেম্বার আসাও নাই। হ্যাঁ, জিনিসটা জামাল মেম্বার যদি তদন্ত করে যদি সমাধান করতো তাহলে জিনিসটা হইতো, কিন্তু জামাল মেম্বার এটা মাথা দেয় নাই, জানি না কিসের জন্য। আমাদের মামা রহমানকেও বলা হয়েছিল, রহমান বলছিল জামাল মেম্বারকে বলবে।